রূপাই আসল রূপ সামনে আনে মিহিরের। নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মিহির সে স্বাধীনতা দিবসে বক্তৃতা দেওয়ার পর যে পতাকা উত্তোলন করতে যায়, রেহান মিহির সেনের মুখে কালি লাগিয়ে দেয়। তখন নিশা বলে, তোর সাহস কি করে হয় আমার বাবার মুখে কালি লাগানোর? তখন রূপাই বলে, তোর বাবার মতো খারাপ মানুষ হয় না। এই ধরনের মানুষ যতদিন থাকবে ততদিন মেয়েরা সুরক্ষিত থাকবে না। এই বলে মিহিরের গলায় দড়ি পরিয়ে বলে, এতদিন সোনায়ে ফুটবল খেলা দেখেছিস, এবার দেখবি আমার পায়ের কিক। এই বলে মিহির সেনের বুকে পা দিতে নিশা বলে, আমার বাবাকে ছেড়ে দে, না তো খুব খারাপ হবে। তখন জেঠুমনি বলে, রূপাই কি বলতে চাইছো স্পষ্টভাবে বলো। তখন রূপাই স্টেজে উঠে বলে, মিহির সেনের শিকার হয়েছে আমার বোন সোনাই। আমার বোন এই একাডেমিতে খেলতে এসেছিল। তখন মিহির সেন সোনাইকে বলে, সবার আসার 1 ঘন্টা আগে প্রতিদিন একাডেমিতে আসতে, স্পেশাল ট্রেনিং করাবে। কিন্তু সোনাই সবার আগে একাডেমিতে এলে চেঞ্জিং রুমে সোনাইয়ের সাথে জোরজবস্তি করার চেষ্টা করে মিহির সেন। আর তার হাত থেকে বাঁচতে সোনাই একাডেমি থেকে দৌড়ে পালিয়ে যায়। তার জন্য সোনাইয়ের অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়। মানসিকভাবে ভেঙে পড়ে সোনাই। এসব শুনে আরিয়ান বলে, এইসব যে বলছো তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? তখন জেঠুমনিও বলে, রূপাই তোমার কাছে কি প্রমাণ আছে? এত বড় মাপের সম্মানীয় ব্যক্তির ওপর দোষ দিচ্ছ? তখন রূপাই বলে, হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে। আমার বোন নিজে সবটা স্বীকার করবে, আপনাদের জানাবে। তখন সোনাই সবটা জানায়। এদিকে পুলিশ অফিসার এসে মিহির সেনকে অ্যারেস্ট করলে মিহির সেন রেগে যায়। তার মেয়ে নিশাও রেগে যায়। ঠিক করে রূপাই এর বড় বিপদ করে ফেলবে। তাই রেহানের পেছন করে রেহানের অ্যাক্সিডেন্ট পর্যন্ত করায়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।